সবচেয়ে বড় দেবতা ছিল কোনটি? হুবল। জাহিলি যুগে তৌহিদে বিশ্বাসী কোনো লোক ছিল কিনা? ছিল কোস ইবনে সায়েদা, ওয়ারাকা বিন নাওফেল, জায়েদ, জুহাইর প্রমুখ। হজরত ইসমাইল আলাইহিসসালামের জন্মের সময় হজরত ইব্রাহিম আলাইহিসসালামের বয়স কত ছিল? ৮৬ বছর। জবি কে, হজরত ইসহাক না ইসমাইল? হজরত ইসমাইল আলাইহিসসালাম। হজরত ইসমাইল আলাইহিসসালামের বড় ছেলের নাম নাবিল। জাহিলি যুগ আরবদের একটি অবস্থার বর্ণনা দাও। জাহিলি যুগ আরবের অবস্থা ছিল খুবই ভয়াবহ। ধর্মীয়, নৈতিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক তথা সার্বিক অবস্থা চরম অধঃপতিত, অন্ধকারে অতল গহ্বরে নিমজ্জিত ছিল। মূর্তি পূজা, যুদ্ধ বিগ্রহ, কন্যা সন্তানকে জীবন্ত হত্যার মতো কাজ ছিল তাদের সাধারণ ব্যাপার। পাকিস্তানি যুগের রাজনৈতিক অবস্থা কেমন ছিল? পাকিস্তানি যুগে রাজনৈতিক অবস্থা খুবই খারাপ ছিল। বিভিন্ন গোত্র আরব জাতি বিভক্ত ছিল। গোত্র প্রধান গোত্রকে পরিচালনা করত। সাধারণ ও তুচ্ছ বিষয় নিয়ে গোত্রের যুদ্ধে লিপ্ত হতো। পাকিস্তানি যুগে কয়টি যুদ্ধ হয়েছিল? ঐতিহাসিক অ্যাডওয়ার্ডের মতে ১৭টি। আরবদের অর্থনৈতিক অবস্থা ছিল নৈরাশ্যজনক। মদিনা, তায়েফ, ইয়েমেন ছাড়া অধিকাংশ আরব ভূমি কৃষিকার্যের অনুপযোগী ছিল। বিদায় খাদ্য কৃষিজাত পণ্যদ্রব্য ছিল অপর্যাপ্ত। মক্কার লোকেরা ছিল ব্যবসায়ী, তবে তাদের আর্থিক অবস্থাও ততটা উন্নত ছিল না। জাহিলি যুগ আরবদের সাংস্কৃতিক অবস্থা কেমন ছিল? আরবদের সাংস্কৃতিক অবস্থা ছিল যথেষ্ট উন্নত ও ব্যাপক প্রসারিত। পাকিস্তানি যুগে আরবগণ কাব্য ও সাহিত্য চর্চা অত্যন্ত দক্ষ ছিল। সাহিত্য ও কাব্য চর্চা তারা ছিল পৃথিবী বিখ্যাত। পাকিস্তানি যুগের অবদানে বিশেষ কয়েকটি গুণের কথা উল্লেখ করো। বাণিজ্য প্রিয়তা, অতিথি পরায়ণতা, কাব্যপ্রীতি। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বংশ তালিকা: মুহাম্মদ বিন আবদুল্লাহ বিন আব্দুল মুত্তালিব বিন হাশিম বিন আব্দুল মান্নাব বিন কুসাই বিন কিলাব বিন মুররা বিন কাব বিন লুয়াই বিন গালিব বিন ফিহির বিন মালিক বিন নফর বিন কিনানা বিন খুজাইমা বিন মুদরিক বিন লিয়াস বিন মুদার বিন নুজার বিন মাদ বিন আদনান বিন ইসমাইল বিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম। হযরত সুমাইয়াকে কে শহীদ করে? পাষণ্ড আবু জাহেল। আবিসিনিয়ার প্রথম হিজরত করেছিল কতজন? ১৪ জন, ১০ জন পুরুষ, ৪ জন নারী।